again. It's a rich thing. ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আমরা হচ্ছে লেসনের একটা নতুন জিনিস শিখতে যাচ্ছি বা নতুন একটা লেভেল শুরু করতে যাচ্ছি, যেখানে আমরা একটা অ্যাপ বানাবো, যেটা নামটা হচ্ছে ওয়ালপেপার এক্সপার্ট, বা হচ্ছে আমরা ওয়ালপেপার রিলেটেড একটা অ্যাপ তৈরি করতে যাচ্ছি। অলরেডি আপনারা প্রোমোতে কিছুটা গ্লিমস দেখে ফেলেছেন। তো আমাদের অ্যাপটা মূলত কীরকম হবে, আমরা ভিডিওটা শুরু করার আগে, মানে ফুল প্রজেক্টটা শুরু করার আগে আমরা একটু দেখে নেই। আমি হচ্ছে এখান থেকে ওপেন করে নেই, এই যে WallE, আমরা হচ্ছে এই অ্যাপটা আমাদের এই প্রজেক্টে এসে তৈরি করব। দেখতে পাচ্ছেন যে এখানে ওয়ালপেপারের লিস্ট দেখতে পারবেন, তারপর হচ্ছে গিয়ে এখানে ওয়ালপেপার সার্চ করার অপশন থাকবে। এখান থেকে আমরা চাইলে আমাদের মন মতো করে সার্চ দিতে পারবো, ঠিক আছে। আমরা আমাদের ইচ্ছা মতো সার্চ দিতে পারবো, লাইক 22 আমরা সার্চ দিয়েছি, বা আমরা আমাদের ইচ্ছা মতো করে যে কোনো কিছু সার্চ দিতে পারবো। এরপর হয়েছে এখানে রয়েছে ক্যাটাগরি ওয়াইজ সার্চ দেওয়ার অপশন। আমরা যদি চাই যে কোনো একটা ক্যাটাগরি রিলেটেড কোনো ছবি যদি সার্চ দিতে, আমি সিটিসতে ক্লিক করলাম, তাহলে এখানে সিটি রিলেটেড যত ওয়ালপেপার আছে সব কিন্তু চলে আসবে, ঠিক আছে। এবং আমাদের যদি এখান থেকে কোনো ওয়ালপেপার হচ্ছে পছন্দ হয়, তাহলে জাস্ট সিম্পলি আমরা সেই ওয়ালপেপারটার উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে সেই ওয়ালপেপারটা আমাদের স্ক্রিনের মধ্যে ফুল স্ক্রিন চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড এবং সেভ করার অপশন আছে। তো আমি সেটা সেটে ক্লিক করি, তাহলে হচ্ছে আমরা দেখবো যে আমাদের ওয়ালপেপারটা সেট হয়ে গেছে। আমি একটু মিনিমাইজ করি অ্যাপটা। ওকে, তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের হোম স্ক্রিনের মধ্যে অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যে ওয়ালপেপারটা সেট করেছিলাম সেটা সেট হয়ে গেছে, ঠিক আছে। তো হচ্ছে এখন আবার চলে যাই ব্যাক করে। ওকে, আমরা অ্যাপের মধ্যে চলে আসলাম, এটা আমরা ব্যাক করে দেই। আমরা যদি চাই যে এখান থেকে অন্য একটা ওয়ালপেপার, লাইক হচ্ছে এই ওয়ালপেপারটা আমার কাছে মনে হইলো যে না, এই ওয়ালপেপারটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে, তো এই ওয়ালপেপারটা আমি সেভ করে রাখতে চাই, তাহলে সিম্পলি দেখতে পাচ্ছেন যে এখানে সেভ বাটন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে, এবং হচ্ছে আমরা দেখতে পারবো আমাদের নোটিফিকেশন প্যানেলে কিন্তু চলে আসবে যে আমাদের ওয়ালপেপারটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমরা সেই ওয়ালপেপারটা আমাদের গ্যালারির মধ্যে দেখতে পারবো। তো এই ফিচারটাও আমরা আমাদের অ্যাপের মধ্যে ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে। এরপর আরেকটা ফিচার যেটা আছে সেটা হচ্ছে গিয়া উপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপের যে শেয়ার ফিচার। তো শেয়ারে ক্লিক করার সাথে সাথে এটা যদি আমরা চাই আমাদের কোনো বন্ধু বান্ধব বা আমাদের পরিচিত কাউকে আমরা পাঠাতে চাচ্ছি, তাহলে এখান থেকে সিম্পলি শেয়ার বাটন ক্লিক করে শেয়ার করে নেব। তো আশা করি যে ভিডিওটা সম্পূর্ণ দেখে ফেলেছেন আপনারা এবং বুঝে ফেলেছেন যে আমরা এই প্রজেক্ট বা হচ্ছে এই প্রজেক্টে কি কি জিনিস শিখবো ওয়ালপেপার যে এক্সপার্ট যে অ্যাপটা আছে বা ওয়ালপেপার অ্যাপের মধ্যে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা পুরোপুরি দেখবেন, মানে পুরো প্লে লিস্টটা, এবং হচ্ছে এই কাজগুলো করতে পারেন। এবং আমি চাই যে আপনারা হচ্ছে আমার থেকে আরও সুন্দর করে কাজ করবেন। আমি তো জাস্ট একটা গ্লিমস বা একটা আইডিয়া নিয়ে কাজ করেছি, সিম্পল একটা আইডিয়া নিয়ে, মানে সিম্পল রাখার চেষ্টা করছি অ্যাপটা। বাট আমি চাই যে আপনারা আরও একটু কমপ্লেক্স আর একটু সুন্দর মিনিমালিস্টিক ডিজাইন এখানের মধ্যে তৈরি করবেন, ঠিক আছে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।